সবাইকে রিআইটি বাংলাদেশের পক্ষ থেকে শুভেচ্ছা। আজকে আমরা শুরু করতে যাচ্ছি অ্যাডোবি ফটোশপ অ্যান্ড গ্রাফিক্স ডিজাইনের ৭ম পর্ব। তো গত পর্বে আমরা দেখেছিলাম যে কিভাবে ক্রপ টুলের সাহায্যে ছবিকে কাটা যায়, তারপর হচ্ছে ব্লার টুলের সাহায্যে কিভাবে কাটা ব্রেকিং লাইনকে কিভাবে সমান করা যায়। তো আজকের পর্বে আমরা দেখব যে কিভাবে একটি ফেস বা চেহারার যে স্পট থাকে ওই স্পটগুলা কলোনি স্ট্যাম্প টুল আর পেস্ট টুলের সাহায্যে উঠিয়ে দেওয়া যায়। তো আমরা একটি ছবি ওপেন করি ডেস্কটপ থেকে। সাপোজ এই ছবিটা আমরা নিলাম। আপনারা দেখেন এই ছবিটার মধ্যে অনেকগুলো এর ফেজের মধ্যে, এই ছবিটার যে ফেজ আছে এই ফেজের মধ্যে অনেকগুলো স্পট রয়েছে লাল লাল, যেমন এই একটা, এইগুলো। আচ্ছা, এই স্পটগুলি কিভাবে উঠিয়ে ফেলা যায় আমরা আজকে এটা দেখব। তো এটা দুইটা টুলের সাহায্যে করা যায়, একটা হচ্ছে পেস্ট টুল আর একটা হচ্ছে কলন স্ট্যাম্প টুল। কলন স্ট্যাম্প টুলের কাজটা হচ্ছে একটা অংশকে এক জায়গা থেকে কপি করে নিয়ে আরেক জায়গায় বসানো। ঠিক পেস্ট টুলের কাজও তাই, একটা অংশকে কপি করে নিয়ে আরেক জায়গায় বসানো। তো আমরা প্রথমে দেখব কলন স্ট্যাম্প টুলের কাজ। তো এখানে যেটা করতে হবে, আমাদের আগে কলন স্ট্যাম্প টুলটা সিলেক্ট করতে হবে। তারপর ব্রাশ সাইজটা আমাদের প্রয়োজন অনুসারে বাড়িয়ে কমিয়ে নিতে হবে। তো আমরা যেটা করব সেটা হচ্ছে প্রথমে ব্রাশ সাইজটা আমরা একটু বাড়িয়ে নিলাম। ব্রাশ সাইজ এখন আমাদের আছে 18। সিলেক্ট করলাম হচ্ছে কলন স্ট্যাম্প টুল। এখান থেকে যেই আমার ফেজের যেই অংশটাতে কোনো স্পট নাই আমরা সেই অংশটাকে কপি করব। কপি করার সিস্টেম হচ্ছে আমাদের এই মাউস পয়েন্টারটা এমন জায়গায় নিয়ে যাব যে জায়গায় কোনো স্পট নাই, দেন নিয়ে আসলাম এই জায়গায় কোনো স্পট নাই আপনারা দেখেন। তো এই জায়গায় চাপ দিতে হবে অল্টা চাপ দিয়ে মাউসের লেফট বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে স্পটটা এখানে ক্লিক করতে হবে। দেখেন স্পটটা চলে গেছে। সো এরকম করে প্রতিবার অল্টা চাপ দিয়ে যে কোনো ভালো অংশকে সিলেক্ট করে ওই স্পটের উপরে ক্লিক করলে ওই স্পটটা চলে যাবে। যেমন আবার আমি করছি, আপনারা একটু দেখেন। অবশ্যই আপনার কাছাকাছি কোনো অংশকে কপি করতে হবে। দেখুন মোটামুটি আমাদের হয়ে গেল, কিন্তু কিছু অংশতে আমার একটু প্রবলেম আছে, সেটা আমরা দেখি যে কোন কোন অংশতে প্রবলেম আছে।
তাহলে আমার মোটামুটি ছবির যে স্পটগুলি ছিল এই স্পটগুলি উঠিয়ে ফেললাম। তো এখন আমরা একটু দেখি যে আগের ছবির অবস্থা কী ছিল আর বর্তমান ছবির অবস্থা কী। ছবিটাকে তার আগে আমি একটু সেভ করে নেই। 1 দিয়ে সেভ করলাম, ডেস্কটপে সেভ করলাম। দেন আমার আগের ছবিটাকে আবার নিয়ে আসি, ওপেন, V4। আপনারা নিজেরাই এর তফাৎ দেখুন যে কতটুকু কি হয়েছে আগের ছবির অবস্থা আর বর্তমান ছবির অবস্থা। এটা হচ্ছে বর্তমান ছবি আর এটা হচ্ছে আমার আগের ছবি। তো আজকের মতো আমার টিউটোরিয়াল এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।